হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব জুনিয়র এনটিআর অভিনীত এবং কোরাটালা শিবা পরিচালিত আপকামিং সিনেমা দেবারা পার্ট 1 এর গ্লিমসেস রিভিউ। খানিকক্ষণ আগে গ্লিমসেসটা ড্রপ করা হয়েছে, আমার কীরকম কী লেগেছে সেটা নিয়ে কথা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ফাইটার আপকামিং বলিউড সিনেমা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং ঋত্বিক রোশন অভিনীত সেই সিনেমাটার তৃতীয় গান আজকে রিলিজ করা হয়েছে খানিকক্ষণ আগে। সেই গানটা আমার কীরকম কী লেগেছে সেটা নিয়েও কথা বলবো। দেবারার গ্লিমসেস নিয়ে খানিকক্ষণ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেল থেকে, কিন্তু সেই ভিডিওটা প্রাইভেট করে নেওয়া হয়েছে। তার কারণ ভিডিওটার মধ্যে কিছু ভুল হয়েছিল আমাদের, যে কারণে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে দিচ্ছি দেবারার গ্লিমসেস নিয়ে। তো দেখুন, এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, জুনিয়র এনটিআর যে ক্যারেক্টারটা প্লে করছে এবং তার যে কমিউনিটি, তারা প্রবাবলি ডাকাত। সমুদ্রের মধ্যে দিয়ে যখন জাহাজে করে মাল যায়, তারা সেই মালগুলোকে চুরি করে নেয়। কিছুটা অংশ তারা নিজেরা ডাকাতি করে নিজেদের জন্য রেখে দেয়। এবার এই লুটটা তারা কেন করে? তাদের কোনো দরকার আছে নাকি? তাদের স্বভাব ডাকাতি করা? তাদের কোনো প্রয়োজন রয়েছে কি? তাদের কমিউনিটিকে তারা এইভাবেই কি সার্ভ করে? সেসব ব্যাপারে তো এই গ্লিমসেসের ভিডিও দেখে বোঝবার কোনো উপায় নেই, সেগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। যেহেতু গ্লিমসেস যে কারণে ওয়ার্ল্ড সম্পর্কে বেশি পরিচিতি দেওয়া হয়নি, এটা কাইন্ড অফ আ প্রিটিজার আমরা বলতে পারি। এখানে আমরা সাইফ আলী খানকেও দেখতে পাচ্ছি না, জুনিয়র এনটিআরকেও দেখতে পাচ্ছি না। জাস্ট আমরা একটা হাইস্টের সিকোয়েন্সকে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে তারা কম্প্রেস করে এডিট করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবার এখানে যে অ্যাকশন দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি প্রচণ্ড ইমপ্রেসিভ কিছু? আমার মনে হয়নি। সেটার মধ্যে প্রচণ্ড যে ইনোভেশন আমি দেখতে পেয়েছি তা নয়। অ্যাকশনটা ভালো, এমনি খারাপ বলা যায় না, কিন্তু আমরা এরকম টাইপের এর আগেও বিভিন্ন জায়গাতে দেখেছি। এবং জুনিয়র এনটিআরের একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে সে একজনকে মারছে এবং যাকে মারছে তার দেহ থেকে রক্ত ছিটে বেরোচ্ছে, এবং সেই রক্ত ছিটে বেরোনোর পরে মানে হাফ মুন ছিল বেসিক্যালি আকাশে, সেটা ফুল মুন হয়ে যাচ্ছে ওই রক্তটা ছেটবার ফলে। তো সেই পার্টিকুলার ফ্রেমটা আমার দেখতে খুব ভালো লেগেছে। আর একটা ফ্রেম রয়েছে যেখানে সবাই মিলে দৌড়ে বেড়াচ্ছে জাহাজের ওপরে, সেই জায়গাটা ভালো লেগেছে দেখতে। আন্ডার ওয়াটার সিকোয়েন্সগুলো দেখতে, আন্ডার ওয়াটার শটগুলো দেখতে ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনিরুদ্ধের আমি এখানে বলবো ঠিকঠাক, খারাপ আমি বলবো না। আবার বিশাল কিছু ভালো যে প্রচন্ড যে হাই দিতে পারছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা অ্যাকশন দৃশ্যগুলো, সেটা আমি বলবো না। তবে এই ভিডিওটার একদম লাস্টে জুনিয়র এনটিআরের আমরা যে ডায়লগটা শুনতে পাচ্ছি, সেই ডায়লগটার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে। মানে জুনিয়র এনটিআরের ভয়েসের মধ্যেই একটা পাওয়ার রয়েছে, সেটা তার সমস্ত ছবিতেই তার প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রেই একটা কোথাও অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় অভিনেতার জন্য। তো সেই পার্টিকুলার ভয়েসটার জন্য ওই ডায়লগটা শুনতে ভালো লাগছে। ডায়লগটা যে বিশাল কিছু তা নয়, কিন্তু জুনিয়র এনটিআরের ভয়েসের জন্য সেই ডায়লগটা কিন্তু ওই পার্টিকুলার জায়গায় লাস্টে প্লেস করা হয়েছে, সেটা ওয়ার্ক করছে আমার জন্য। এবং জুনিয়র এনটিআরের পায়ে এসে রক্ত মিশ্রিত সমুদ্রের জল এসে লাগছে। বেসিক্যালি সে যাদেরকে মার্ডার করেছে সেই রক্তটাই, তাদেরই রক্ত কোথাও একটা তার পায়ে এসে লাগছে। ওই ব্যাপারটা ওটাকে দিয়ে শেষ করেছে যে সব কিছুর একটা কনসিকুয়েন্সেস রয়েছে, তুমি যেটাই করো না কেন এই পার্টিকুলার ওয়ার্ল্ডে দেবারার, সেই ব্যাপারটা ডেফিনেটলি ইমপ্রেস করেছে আমার কাছে। এই পার্টিকুলার গ্লিমসেসের ভিডিওটা আমার ঠিকঠাক মনে হয়েছে, অ্যাভারেজ মনে হয়েছে। এটা আমি খারাপ বলবো না, একদম ওয়ার্ক করছে না, বাজে লাগছে দেখতে তাও নয়। আবার যে বিশাল কিছু মনে হয়েছে যে খুব একদম ইন্টারেস্টেড হয়ে পড়েছি, সেটা নয়। ইন্টারেস্টেড কারণ এই ডিরেক্টর একটা দূর থেকে আগে একটা ভালো ছবি পেয়েছি, দেখেছি আমি সেই ছবিটা। তাছাড়া এই প্রিটিজারটা আমার এক্সাইটমেন্ট যে বাড়ি দিল আলাদা করে, সেটা নয়। আচ্ছা, এবার যদি কথা বলি আপকামিং বলিউড সিনেমা ফাইটারের তৃতীয় গান হির আসমানিকে নিয়ে, তো হির আসমানি গানটা দেখুন, আমার আগের দুটো গান যেরকম যে আমার মনে হয়েছে তার থেকে আমার এটা বেটার লেগেছে। এই গানটা আমরা একটা কথা নিশ্চিতভাবে বলে দিতে পারি, যেটা বেসিক্যালি গানটা যে এমনি এমনি শুনবো সেরকম কোনো গান নয়। মানে এই গানটা সিনেমার মধ্যেই আমরা বুঝতে পারবো যে গানটা আসলে কতটা ভালো বা কতটা সেটা ওয়ার্ক করছে। ওটা সিনেমার মধ্যে সিমলেসলি আসবে, এটা বোঝা যাচ্ছে। কারণ এখানে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও একটা এই গানটাকে ইউজ করা হচ্ছে। এই গানটার যখন সিনেমার মধ্যে আসবে, সেখানেই কিন্তু বন্ধুত্বগুলোকে এস্টাবলিশ করা হবে ঋত্বিক রোশন এবং অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে, এবং বিভিন্ন যে রিলেশনশিপ রয়েছে, সেটা সঞ্জিদা এবং কারণের যে পার্টিকুলার রিলেশনশিপটা রয়েছে, অন্যান্য যে অভিনেতা অভিনেত্রী বা দীপিকা ঋত্বিকের মধ্যে যে রিলেশনশিপটা, সেগুলোকে বেসিক্যালি বিল্ড করা হচ্ছে। এবং ট্রেলারটার মধ্যে যদি আপনারা দেখেন, আমি প্রথম থেকেই বলছি, ফাইটারের মেকাররা কিন্তু শুধুমাত্র ঋত্বিক, অনিল কাপুর বা দীপিকাকে গুরুত্ব দিচ্ছে তা নয়, বাকি ক্যারেক্টারগুলোর উপরেও কিন্তু তাদের ফোকাস থাকবে। বাকি ক্যারেক্টারগুলো কিন্তু গল্পে ইম্পর্টেন্ট হতে চলেছে এই ছবির ক্ষেত্রে। মানে জাস্ট এটা ওয়ান ম্যান শো হবে না, মানে ডেফিনেটলি ঋত্বিক রোশনই প্রায়োরিটি পাবে, তাকে প্রধান জায়গাটা দেওয়া হবে, কিন্তু অন্যান্য ক্যারেক্টারও কিন্তু স্পেস থাকবে। আপনারা যদি দেখেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পোস্টার রিলিজ করা হচ্ছে মেকারদের তরফ থেকে, কারণ সিং এর পোস্টারটা তো আমার মনে পড়ছেই।
আরও যেন কার একটা পোস্টার রিলিজ করা হয়েছিল, এবং ট্রেলারের মধ্যে যদি দেখেন প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে, এবং এই গানটার মধ্যে একটা আলাদা করে গানই ড্রপ করা হলো যে গানটার মধ্যে আমরা সবার মধ্যে বন্ডিংটা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে দেখে। আর সম্ভবত লাস্টে এই ছবির যে মূল অ্যান্টাগনিস্ট, যাকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, সম্ভবত তার ফেসটা রিভিল করা হলো। এতদিন কিন্তু অনেকেরই মনে সন্দেহ হচ্ছিল, আমি দেখছিলাম কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসছে যে দাদা ফাইটারের ভিলেনকে, ফাইটারের অ্যান্টাগনিস্টটা কে প্লে করছে। তো আজকে মনে হচ্ছে রিভিল করে দিল মেকাররা যে অ্যান্টাগনিস্ট কিন্তু মানে বেশি কিছু ভেবে নিও না, বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে যাবে যে হয়তো কারো কোনো বড় অভিনেতাকে কাস্ট করা হয়েছে, নাম লুকিয়ে রাখা হয়েছে, তারপর হলে গিয়ে দেখতে পাবে যে না সাধারণ কেউ, তখন দর্শক হতাশ হবে। তার থেকে বেটার আগেই ফেসটা রিভিল করে দাও। তো এখানে কিন্তু মেকাররা পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে কে অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্ট, এবার তার লুকটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। মোট কথা হচ্ছে এই গানটা বেটার, তবে বিশাল কোনো গান আমার এটা মনে হয়নি। আপনাদের কি মতামত, কিরকম কি লেগেছে এই গানটা, বা দেবারা টিজার আপনাদের কিরকম লেগেছে, গ্লিমসেস কিরকম লেগেছে, ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।